আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওতে আপনাদের ইম্পর্টেন্ট একটা গাছ দেখাবো। এটা হচ্ছে লজ্জাবতী গাছ। আর এই লজ্জাবতী গাছটা আপনারা কোথায় পাবেন, এটা কিন্তু আপনার অ্যাভেলেবেল রাস্তার সাইডে আছে। লোকেশনটা আপনারা জানাই দেবো এই ভিডিওতে। যাদের এই গাছটা প্রয়োজন তারা কিন্তু হচ্ছে আপনার আমার এই ভিডিওর দেখে এই লোকেশনে আপনারা এসে এই গাছ নিতে পারবেন। এটা হচ্ছে আপনার রাস্তার পাশে, বুঝছেন, রাস্তার পাশে এই গাছগুলো এখানে হয়েছে। তো একটু গাছগুলো আপনাদের একটু দেখাই। এই হচ্ছে গাছ, দেখেন এই যে হচ্ছে হাত দিলেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এই গাছ এখান থেকে উঠাইছি, এই যে উঠাইছি, আমরা এটা নিয়ে যাব বাসায়, নিয়ে লাগাই দেবো দিয়ে হয় কিনা। আর এই আপনারা দেখছেন এর আগেও এই কবিরাজ বিভিন্ন ধরনের গাছ সংগ্রহ করে। আমরা এই কবিরাজের সাথে দ্বিতীয় দিনের ন্যায় আবারও গাছ সংগ্রহ করার জন্য এখানে আসছি। আচ্ছা, কবিরাজ কি গাছ উঠাচ্ছে আমরা একটু দেখি। আচ্ছা, লোকেশনটা বলে দিই। এটা হচ্ছে ঢাকা মাওয়া যে হাইওয়েটা, ওই হাইওয়ের পাশেই, মেন রোডের পাশেই এটা। আরও একটু সহজ করে আপনাদের বলি স্পেসিফিক্যালি যে লোকেশনটা, সেটা হচ্ছে আপনার ঢাকা থেকে পদ্মা সেতু যাইতে আপনার যে সাইডে যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে আসতে হবে। এখানে নতুন রাস্তা নাম করে একটা জায়গা আছে, নতুন রাস্তা, ঠিক আছে। তিন রাস্তা, তিন দিয়ে গেছে। একটা হচ্ছে জোড়াইনি দিয়ে গেছে, মানে পোস্তকলা ব্রিজ দিয়ে গেছে, বাবুবাজার ব্রিজের দিকে গেছে, আর একটা হচ্ছে পদ্মা সেতুর দিকে গেছে। ঠিক এই রাস্তার পাশে এটা, এই যে সামনে একটা ওই যে আপনার ব্রিজ আছে, ফুট ওভার ব্রিজ, এটার পাশেই যে এখান থেকে এই রাস্তাটা প্রচুর পরিমাণে এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে লজ্জাবতী গাছের লোকেশন। যাই হোক, এই ছোটো ভিডিওতে আপনাদের যতটুকু সম্ভব এই গাছের লোকেশন দিয়ে দিলাম। আশা করি ভিডিওটা, এই গাছগুলো যাদের প্রয়োজন তারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এই সাইডে প্রচুর গাছ, এই গাছগুলো এখান থেকে প্রচুর। দেখেন এই যে সামনে, এখানেও একটু দেখাই, দেখছেন এইগুলো, এই যে আমি একটু হাত দিয়ে দেখাই লজ্জা পাচ্ছে কিনা গাছে। দেখেন এই পাতাটা একটু দেখেন, এই যে। আচ্ছা, এইবারে আমি একটু হাত দিই, এই দেখছেন লজ্জাবতী গাছ, হ্যাঁ, অরিজিনাল লজ্জাবতী গাছ। এই যে গাছে কাটা আছে ভালো, কয়েকটা গাছ ওঠাইতে অনেক কষ্ট হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানতে পারেন, যে কোনো প্রশ্ন উত্তর আপনাদের দেবেন।